জননিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে চলছে গণপদযাত্রা। সেখানে আছেন সহকর্মী আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, বিশেষ করে নারীর প্রতি যে নিপীড়ন অথবা ছিনতাই, ডাকাতি, এই যে চলমান যে অস্থিরতা সারা দেশে চলছে তারই আসলে বিরুদ্ধে বা বিশেষ করে যারা আয়োজন করেছে আজকের এই সমাবেশ পরবর্তী সচিবালয় পর্যন্ত যে গণপদযাত্রা, তারই প্রেক্ষাপটে তারা বলছেন যে সারা দেশে যে চলমান অস্থিরতা, চলমান যে আইন শৃঙ্খলার যে অবনতি, সেইটার উপর ভিত্তি করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানাচ্ছেন। একই সঙ্গে তারা এই যে অবস্থা চলছে এবং ধর্ষণ, নিপীড়ন এবং বিশেষ করে রাস্তায় যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে তাদেরকে আসলে চিহ্নিত করে বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং এই সমাবেশ পরবর্তী মূলত আসলে গণপদযাত্রার আয়োজন করেছে ধর্ষণ এবং নিপীড়ন বিরোধী একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে, এবং আজ দুপুর 2টার পর থেকেই আসলে তারা এখানে সমাবেশ স্থলে আসছে। এবং আমরা দেখছি যে আশপাশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সমাবেশে অংশ নিয়েছে এবং সমাবেশ পরবর্তী পদযাত্রায় তারা অংশ নিয়েছে। একই সঙ্গে আমরা এই মুহূর্তে দেখছি যে তারা বক্তব্য রাখছেন। বক্তব্যে তারা কিন্তু স্পষ্ট করে বলছেন যে যেই অবস্থা চলছে পুরো দেশে, বিশেষ করে ঢাকার শহরে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং ধর্ষণের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন জায়গায়, সেই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু তারা বলছেন যে এই ঘটনাগুলো একদমই অপ্রত্যাশিত, নতুন বাংলাদেশে সেটি কাম্য নয়। কারা ঘটাচ্ছে সেটি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। একই সঙ্গে তারা বলছেন যে যেহেতু এই আইন শৃঙ্খলার যে অবনতি, সেটাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেননি, যে কারণে তারা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এবং সেই পদত্যাগের দাবিতে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা এই কেন্দ্র শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে তারা কিন্তু গণপদযাত্রা করবে। তো এই ছিল এখনকার মতো শহীদ মিনার থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।